ছাত্রনেতা পিন্টু হত্যার যে হত্যাকারী অভিযোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদর দপ্তর ঘেরাও করছিলেন বিএনপির কিছু নেতাকর্মীরা এবং যুবদলের কিছু নেতাকর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে ঠিক পুলিশের যে সদর দপ্তরটি রয়েছে তার সামনে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু দিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুক্ষণ আগে তারা শহীদ মিনার থেকে শুরু করে পরবর্তীতে দোয়েল চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পরবর্তীতে তারা এইখানে আসার চেষ্টা করলে পুলিশ সদস্যরা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান গ্রহণ করেন এবং দুই পাশে দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ এবং যারা আইজিপি বাহারুলের অপসারণের দাবিতে যারা এসেছেন তাদের দেখতে পাচ্ছি আমরা এখানে। দর্শক, এটাকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আসেন এবং এসে এই আইজিপি বাহারুলের যে তারা অপসারণের দাবিতে তারা এখানে আসেন আমরা যতটুকু জানতে পেরেছি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে যে সরাসরি সংশ্লিষ্টতার জন্য আইজিপি বাহারুল আলমকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ এবং গ্রেফতার এবং বিচারের দাবিতে আজকে যে 11 ডিসেম্বর আজকের তারিখেই শহীদ মিনার থেকে পুলিশের সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দেন তার সমর্থকেরা। পুরান ঢাকার বিএনপি থেকে শুরু করে যুবদল সহ আরো অনেকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে উপস্থিত হয়ে তারা এই পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা করেন। যেটি আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করেছেন তাদেরকে। ইতিমধ্যেই আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা যেটি বলছেন যে পুলিশের হেডকোয়ার্টার যেটি রয়েছে সেখানে তাদেরকে প্রবেশ করতে যাতে না করেন সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেডটি ইতিমধ্যে এখানে দেওয়া রয়েছে। এর আগেও তারা শাহবাগে অবস্থান করেছিলেন, যতটুকু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম শাহবাগে তারা বেশ কিছুক্ষণ সময় তারা ব্লকেট দিয়েছিলেন। তবে ইতিমধ্যে বলতে গেলে প্রায় 1000 খানেক তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থান করে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা রওনা করেছেন এবং তার পরপরই খবর পেয়ে পুলিশ সদস্যরা এখানে মোতায়েনরত অবস্থায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম রমনাজনের ডিসি মাসুদ আলম এখানে এসেছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন, তিনি সম্ভবত কিছু কথা বলবেন এখানে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। মুখোমুখি অবস্থানে রয়েছেন আমরা দেখছিলাম এখানে কিন্তু স্লোগানে মুখে রমনাজনের ডিসি মাসুদ আলম এখানে উপস্থিত হয়েছেন। একটু দেখানোর চেষ্টা করব যে রমনাজনের ডিসি মাসুদ আলম রয়েছেন এবং যারা এখানে স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারাও এখানে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমাদের
তাদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে যারা পিন্টু সমর্থক রয়েছেন তাদেরকে এখানে শান্ত হয়ে বসার জন্য বলছেন। তবে তারা এখানে যতটুকু বুঝতে পারছি যে তারা এখান থেকে তারা স্থান ত্যাগ করবেন না, এমনটাই কিন্তু তাদের হুঁশিয়ারি আমরা দেখতে পাচ্ছি। রাজপথের পিন্টু ভাই আমরা তোমায় বলুই নাই, পিন্টু ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, পারুলের চামড়া নেবো আমরা, পারুলের গালে গালে পিন্টু ভাই কবরে কেন বাইরে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ সদর দপ্তরের সামনে। তারা কিন্তু ইতিমধ্যে অবরুদ্ধ করে রেখেছেন পুরো সড়কটি। তারা এর আগে শহীদ মিনারে জড়ো হয়েছিলেন আজ বেলা 2টার দিকে, দুটার পর দেখছিলাম যে তারা পরবর্তীতে জড়ো হয়ে পুলিশ সদর দপ্তরের সামনে তারা কিন্তু অবরোধের জন্য আসেন এবং ইতিমধ্যেই তারা সদর দপ্তরের সামনে অবস্থান করছেন। আমার ভাই কবরে পিন্টু ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, পিন্টু ভাইয়ের স্মরণে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। পিন্টু ভাইয়ের রক্ত বিদায় যেতে দেব না, পিন্টু ভাইয়ের রক্ত বিদায় যেতে দেব না। পিন্টু ভাই আমরা তোমায় ভুলি নাই, পিন্টু ভাই আমরা তোমায় ভুলি নাই, পিন্টু ভাই কবরে কেন বাইরে, পিন্টু ভাই কবরে, পিন্টু ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, পিন্টু ভাইয়ের স্মরণে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, লড়তে হবে। পিন্টু ভাইয়ের রক্ত বিদায় যেতে দেব না, সরাসরি ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সামগ্রিক চিত্র। আমরা আবার যুক্ত হবো আপনার সাথে। এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছে পুলিশের সদর দপ্তর সংলগ্ন এলাকাটি। আমরা আবার যুক্ত হবো আপনার সাথে, দেখানোর চেষ্টা করবো। পরবর্তীতে এখানে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা যদিও এখানে কোনো প্রকার বক্তব্য প্রদান করেননি। যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখানে ইতিমধ্যে কিন্তু এখানে যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা পিন্টু সমর্থক ছিলেন, তারা কিন্তু
কিন্তু এখানে উপস্থিত হয়ে ইতিমধ্যে অবরোধ করে রেখেছেন সড়কটি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। এই মুহূর্তে রয়েছে অবরোধ অবস্থায় রয়েছে পুরোপুরি সড়ক, যেটি আপনাদেরকে যদি দুই পাশ থেকে দেখানোর চেষ্টা করি। পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা রয়েছে। সমস্ত যেই পুলিশ দপ্তরের সামনে যে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা রয়েছে, অতিরিক্ত পাশাপাশি পিবিএনের সদস্যদেরকে মোতায়েন করা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক, আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী।